মাই গড, এটাও পসিবল। আগের বছর কুরবানি ঈদে রিলিজ করেছিল তুফান, এই বছর রোজার ঈদে রিলিজ করেছে বরবাদ। তোমাদের যদি এরকমটা বলি যে তুফান এবং বরবাদ একসঙ্গে চলছে সিনেমা হলে, এই ব্যাপারটা তোমাদের কাছে কতটা সারপ্রাইজিংলি হবে? সাকিবিয়ান ভাইরা বোনেরা প্লিজ সেটা কমেন্ট করে জানাও। আমি এখন এরকম একটা ভিডিওই তোমাদের কাছে প্রেজেন্ট করতে এসেছি যেখানে বলবো তুফান এবং বরবাদ চলছে একই সঙ্গে। এটাই আমাদের মেগাস্টার শাকিব খানের পাওয়ার। উনি সিঙ্গেল স্ক্রিনের ওয়ান অ্যান্ড অনলি অক্সিজেন। উনি ছাড়া সিঙ্গেল স্ক্রিন জাস্ট মরে যাবে। উনি ছাড়া, মেগাস্টার শাকিব খান ছাড়া সিঙ্গেল স্ক্রিনের কোনো অস্তিত্ব থাকবে না। এটা একবার নয়, দুবার নয়, বারবার প্রমাণিত হয়। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি ফেসবুক ঘাঁটতে গিয়ে এই ব্যাপারটা জানতে পারলাম এবং দেখে আমি লিটারালি শকড যে ভাই এটাও হতে পারে যে এরকম। তো দেখো অনেক সিনেমা হল আছে, ধরো একই এলাকায় হয়তো খুব কাছাকাছি ডিস্ট্যান্সে দুটো সিনেমা হল অবস্থিত, পজিশন অপোজিশনের গল্প। হয়তো কেউ বরবাদ পেয়েছে, কেউ বরবাদ পায়নি, হতেই পারে। কেউ বরবাদ নিতে পেরেছে, কেউ নিতে পারেনি। আবার এরকমও হতে পারে কারোর বরবাদ নিয়ে ব্যবসা করা হয়ে গেছে আর তারা নতুন করে বরবাদ নেবে না, অনেক কিছুই হতে পারে। তো বরবাদ যাদের হলে নেই বা চলছে না বা তারা চালাচ্ছে না, চলছে না বড্ড ভুল, বরবাদ যেখানেই চলবে সেখানেই চলছে, চালালেই চলছে, কিন্তু তারা মনে করেছে যে ঠিক আছে আমাদের বরবাদ দিয়ে বিজনেস কমপ্লিট, ওকে। সেখানে এখন তুফান চলছে। কোন সিনেমা হল জানো? আমি বিষয়টা বিস্তারিত বলি, চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, এখানে পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, স্টার ইউনিভার্স বলে ফেসবুক পেজটি, তারা পোস্ট করেছে। খুলনার শঙ্খতে চলছে বরবাদ আর সঙ্গীতায় চলছে তুফান। মানে একই জায়গাকার দুটো সিনেমা হল, একটার নাম হচ্ছে শঙ্খ আর একটার নাম হচ্ছে সঙ্গীতা। শঙ্খ সিনেমা হলে চলছে বরবাদ, সঙ্গীতা সিনেমা হলে চলছে তুফান। ঈদের আরও অনেক নতুন সিনেমা এসেছে, কিন্তু সেগুলো না চালিয়ে গত বছরের তুফান চালাচ্ছে হল মালিকেরা। সিনেমা থেকে বিজনেস করতে চাইলে শাকিব খানের যে বিকল্প নেই সেটা আবারও একবার প্রমাণিত হলো। তাহলে কি তাণ্ডবের সাথে বরবাদ চলবে? লাস্ট কোয়েশ্চেনটা ফ্যান্টাস্টিক প্রশ্ন। এই যে স্টার ইউনিভার্স যে প্রশ্নটা তুলেছে, যদি বরবাদের সঙ্গে আমরা তুফান চলতে দেখতে পাচ্ছি, তাহলে কি তাণ্ডবের সঙ্গে বরবাদ চলবে? চলার সম্ভাবনা কিন্তু আছে, ডেফিনেটলি আছে। বরবাদ কিন্তু এখনও হুড়মুড়িয়ে বিজনেস করছে, যদিও এখনও তাণ্ডব টিম তাদের প্রমোশনে ঢোকেনি। আমরা একটা টিজার দেখলে একটু আঁচ করতে পারবো যে ছবিটা কী ধরনের ছবি হতে পারে। যেহেতু ডিরেক্টরের নাম রায়হান রাফি, ডেফিনেটলি আমরা আশা রাখছি। কিন্তু আমার মনে হয় বরবাদ এমন একটা সিনেমা না, যদি কুরবানি ঈদে তাণ্ডবের সঙ্গে বরবাদ চলেও, মানে তাণ্ডব যদি দর্শক মনে করে আমরা চারবার দেখবো, তাণ্ডব দেখতে যাব, কারণ যেহেতু ওটা তাণ্ডবের টাইম, ওই চারবার তাণ্ডব দেখার মাঝখানে একবার বরবাদও দেখে নেবে ঢুকে। মানে ব্যাপারটা এইরকমই। বরবাদের ক্রেজ কিন্তু কুরবানি ঈদ পর্যন্ত থাকবে বলেই আমরা আশা রাখছি, কেননা এখনও যে পরিমাণ ক্রেজ দেখতে পাওয়া যাচ্ছে, ছবিটার 1 মাস কমপ্লিট হয়ে গেছে। তো এটা একটা ফ্যান্টাস্টিক ব্যাপার। সত্যিই তো ঈদের এতগুলো সিনেমা এসছে, সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা কি সেই সিনেমাটা নিয়ে চালাতে পারতো না? অন্য একটা সিনেমা নিয়ে চালাতে পারতো না এবছরে রিলিজ হওয়া? কেন তারা তুফানকেই বেছে নিল? কেননা তারা জানে যে দর্শক মেগাস্টার শাকিব খানকে দেখতে বড় পর্দায় আসবে। মানে এইটা একটা ব্যাপার, এটা একটা ফ্যাক্ট। এটা মেগাস্টার শাকিব খানের মধ্যে এই এক্স ফ্যাক্টরটা আছে, এটা কেউ কেড়ে নিতে পারবে না। ওই জন্যই বলি যে মেগাস্টার শাকিব খান যতদিন ছবি করবেন ততদিন সিঙ্গেল স্ক্রিন বাজবে। আমরা তাই চাই মেগাস্টার শাকিব খান আরও অনেক বছর ইন্ডাস্ট্রিতে থাকুন। মেগাস্টার শাকিব খানকে ছাড়া সিঙ্গেল স্ক্রিনের এই ভিতটা না পুরো আলগা হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে, জাস্ট আর কিছু থাকবে না। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো ব্যাপারটাকে নিয়ে কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আর খুলনা থেকে যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকছো, অবশ্যই আমাকে এটা জানিও যে শঙ্খতে বরবাদ আর সঙ্গীতায় তুফান, এই ব্যাপারটা দেখে তোমরা কতটা হ্যাপি। টাটা।